তারপরেও 100-র উপরে। আর আপনার এই বাগানে কয়টা জাত আছে যেগুলো হয়েছে? 5-6টা। এই 5-6টা জাতের নাম বলতে পারবেন? কি কি জাত আছে বাইকুনুর? আর কি কি আছে এখানে যেগুলো ধরছে? বাইগুলোর গ্রিলো, একালো, জয় সিডলেস, আলাদা সিডলেস, একাডেমিক, আচ্ছা আচ্ছা। গোল্ডেন ফ্লেস, তারপর হলো ভ্যালেজ আছে? ভ্যালেজ ফ্লেস, রাস, মুন্ড্রপ আছে? মুন্ড্র বাসা, ভালোই বাসা, আচ্ছা আচ্ছা, উন্নত জাতগুলোই আছে, ভালো। তার মধ্যে জুপিটার আছে, জুপিটারও আছে? জুপিটার আছে, তারপর গজবি আছে। জুপিটার হয়েছে আপনার এখানে? এখানে ছাদে হয়েছে। ছাদে হয়েছে? ও, জুপিটার ছাদের জন্য ভালো। আর আমাদের এই কুড়িগ্রামের জন্য কোনটা বাইকুন্ডুর ভালো হবে? এটা তো বাণিজ্যিক জাত হয়ে গেছে। বাণিজ্যিক জাতে বাইগুলো হয়ে গেছে। হয়ে গেছে, সেটাই তো দেখতেছি সারা বাংলাদেশে। সারা বাংলাদেশের বাগানগুলো দেখে ওই সব বাগানের ঘোরা হলে এই বাগানটা। আচ্ছা আচ্ছা। যতগুলো 64 জেলা যতগুলো বাগান দেখবে, হ্যাঁ, বাইগুলো এই বাগান থেকে গেছে। এটাই হলো সবাই এখান থেকে গেছে? সবগুলো এখান থেকে। মাশাআল্লাহ। যশোর, ঝিনাইদহ, যশোর ঝিনাইদহ আরও আসতেছে। এই যে সামনের সপ্তাহে আসি গাছ নিয়ে যাবে। গাছ নিয়ে যাবে। আব্দুল রশিদ, তারপরে যে রুহুল আমিন, হ্যাঁ 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 তারপরে হলো রাজশাহীর হলো ওই যে মেহেদি হাসান। হ্যাঁ হ্যাঁ, ও তো সফল খামারি। আমাদের হুম হুম, মাশাআল্লাহ। ওরা তো বলে হ্যাঁ যে আমরা রাশিয়া থেকে নিয়ে আসছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনোদিন বলে না যে এটা কিভাবে নিয়ে আসলে ওখান থেকে। এটা অরিজিনাল যে এখানে কিন্তু কুড়িগ্রামে। আমাদের নামটা ওরা বলে না। আচ্ছা, কুড়িগ্রামে এটা কি এলাকার নাম কি? এটা হলো ফুলবাড়ি গঙ্গারহাট। গঙ্গারহাট। আপনার এই বাগানের কথা বললেই হবে, গঙ্গারহাট। ফুলবাড়ি গঙ্গারহাটের কথা বললে অল বাংলাদেশের লোক এক। আপনার নাম কি? আমার নাম হাসিম আলী। হাসিম আলী। আর আমার ভাগিনার নাম হলো রুহুল আমিন। মামা ভাগ্নে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভিডিওতে দেখলাম। যাক, ভালো লাগলো। আপনার এই উদ্যোগ আসলে কৃষিক্ষেত্রে ভূমিকা রাখবে অনেক। তা ঠিক আছে। হুম। আমাদের তো অনেক আঙ্গুর আমদানি করতে হয়। বিশাল আঙ্গুর। সেটা আশা করি কয়েক বছরের মাথায় আমার তো এটা কমে যাবে। 3-4 বছরের ভিতরে আর বোধহয় বাড়িতে আঙ্গুর। আনা লাগবে না, সেটাই দেখতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে সিডলেস আঙ্গুরগুলো, হ্যাঁ, এগুলো মনে করেন সামনে বছর ব্যাপকভাবে ছড়িয়ে যায়। সিডলেসগুলো। আপনারা এই আঙ্কুর চাষ শুরু করলেন কিভাবে? এটা চিন্তা ভাবনাটা আসলে কিভাবে? রুহুল মামুন আমার এই ছোটবেলা থেকে এই আঙ্গুরের উপরে খুব মানে আছে, কৃষির প্রতি আগ্রহ ছিল অনেক। আগ্রহ ছিল। হ্যাঁ। আমি যেটাই আনি লাগাই এর আগে হুম। এই আঙ্গুর ধরাবার টক হয় আবার কাটি কাটি আগে তো টক হইতো, ছোট ছোট দেশি জাতগুলা দিত, ছোট ছোট হইতো গোল গোল। গোল গোল বলে হ্যাঁ কাটি ফেলাই। এবার কীভাবে জানো, ওনার এক বন্ধু ছিল ওই যে হ্যাঁ, তুরস্কের বন্ধু ছিল রাশিয়া। আচ্ছা আচ্ছা, এইভাবে নেটওয়ার্কে দিয়ে আনা হয়েছে। আনা হয়েছে। মাশাআল্লাহ। কয় সালে? 20 সালে। 20 সালে। 20 সালে। তাহলে এই বাগানের বয়স তাহলে 5-6 বছর, 5.5 বছর, 8 বছর। 8 বছর। 8 সালে শুরু করছি আমরা খেজুরের বাগান দিয়ে। আচ্ছা আচ্ছা, ওরা মার খেলাম হ্যাঁ, আর আঙ্গুর দিয়ে ইনশাল্লাহ উঠে গেছে। এখন চারা সেল করতেছেন ভালোই। হ্যাঁ, চারাও সেল করতেছে, আঙ্গুরও সেল করতেছি। এখন এই আপনার এখানে যে চারা আছে, এই বাইকুনুর চারা কত করে? বাইগুলোর এখন 300 টাকা করে। 300 টাকা করে। মাশাআল্লাহ, ভালো। সব জায়গায় 300-400 এর মধ্যেই বিক্রি করতেছে। আমরা ওই ভিডিও দেখেই আসলাম আর কি। আমাদের বাসা রাজারহাট। হ্যাঁ। তো হোক, দেখা যাক রাজারহাটে করা যায় কিনা বাগান। হ্যাঁ, যাবে। যাবে। মানে যাবে। মানে সাহস থাকলে আচ্ছা, মানে এর একটু সমস্যা হলো যে জায়গায় বন্যার পানি ওঠে ওই জায়গায় করা যায়। ওই জায়গায় যাবে, উঁচু জায়গা লাগবে। রাজারহাট উঁচা আছে। বিশেষ করে আমাদের এলাকাটায় আরো পানি ওঠে। মানে এর 70টা হলো পানি। হুম, আচ্ছা আচ্ছা, দেখলাম। হ্যাঁ, আঙ্গুর না না, বিক্রি হয়ে আমরা গেছে। দেখছি, সেগুলো দেখছি। আমরাও সবসময় এদিক যাতায়াত করি, এদিক দিয়ে নাগেশ্বরী, ফুলবাড়ি সবসময় আসি। তো এতদিন তো জানতাম না যে এই জায়গায়, পরে ভিডিও দেখার পর বন্ধু আবার চাকরি করে,
পেট্রো বাংলায় দিনাজপুরে। তো ওই পেট্রো যাই একটু দেখি আসি। এই জন্য আজকে আবার নদী পথে আসছি। হ্যাঁ দিনাজপুরে ফুলবাড়ি, ও হ্যাঁ ওটা দিনাজপুর ফুলবাড়িতে আছে, কয়লা খনি পেট্রো বাংলা। ও দিনাজপুরে আমাদের আঙ্গুল মেলা গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে লাগান কিছু? ও ওইদিকেও তো বাগান আছে অনেক, সফল বাগানই দেখি। আমরা দুটো চারটে বাসা আমাদের ভিডিও দেখি না হ্যাঁ আঙ্গুল মেলা গেছে। না আমার ওই ফুলবাড়ি বাসাতেও আছে, আল্লাহ একটা আছে। আসেন আঙ্গুলি ভরপুর দেখতেন। আচ্ছা আচ্ছা এবারে এই যে এই মাছা ওই পাশে মাছা হ্যাঁ এই সামনে হ্যাঁ ওটা হবে। আচ্ছা আচ্ছা আমরা সবসময় এই জায়গার পরিচিত জায়গা হচ্ছে হিরু ভাই ছিলেন। হ্যাঁ হ্যাঁ হিরু ভাই, হ্যাঁ। হিরু ভাই খুব কাছের লোক। খুব ভালো ভালো পরিচয়। তাজুল ইসলাম চৌধুরী যখন এমপি ছিল ওনার সময় ওনার ভবনটা আমরাই করে দিচ্ছি, তাজুল ইসলাম চৌধুরী সহ আসিয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওরা তো পুলিশের তো ওই হ্যাঁ। তাজুল দিয়ে করেছিল। উনি তাজুল ইসলাম চৌধুরীকে খুব একটা সম্মান করছিল। উনি আমার নিনু মাস্টার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু চলো। হুম ঠিক আছে। চারা